মুজাসসাম সাহাবীরা আতর বানায় আমার সাথে আপনারা বলুন সাহাবীরা আতর বানায় নূর নবীজি হ্যাঁ বলবেন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় আরো জোরে বলুন সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘা বলো সাহাবীরা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহানি আর শুনবানি সুন্দর কাহানি জান্নাতের রুমে রুমে লেখা নবীর লাশ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় আর জোরে সাহাবীরা আতর বানায় উসমানে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উসমানে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘা বলো সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘা আল্লাহুম্মা যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে সকলে কোরআন শরীফের ভাষায় পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর পরে পরে ধর্মের গুরু বিশ্বের আকা মা আমিনার প্যারা আব্দুল্লাহর লাডলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবাত দরবের ধারা প্রবাহিত হোক আসি একবার নবী মুস্তাফাকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে আর একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ে পড়ুন সকলে আল্লাহুম্মা मोहब्बत दीने हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है वो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है सुभान अल्लाह और सारे जहां में कोई भी शान मुस्तफा नहीं सारे जहां में कोई भी शान मुस्तफा नहीं मिसले मुस्तफा कोई हुआ नहीं और होगा भी नहीं मैं मानता हूँ ए मुनकिरो मेरा नबी खुदा नहीं मैं मानता हूँ कि ए मुनकिरो मेरा नबी खुदा नहीं लेकिन मेरा नबी खुदा ए पाक से जुदा भी नहीं सुभान अल्लाह सरकार आला हज़रत बोलছেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला और कोई गैब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद प्राद इस्लाम আজকের এই মেহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা খুশি এই জান্নাতি মেহফিলে আমরা বসে আছি
এই মেহফিল কালকে পাওয়া যাবে? যাদেরকে আমার নবী আমার রাসূল ডেকেছেন তারাই আজ এই মেহফিলে বসতে পেরেছে। টাকা সকলেরই আছে, যাদেরকে আমার নবী ডাকবে তারাই হজ করতে পারবে। টাকা কোটি কোটি মানুষ আছে, যতক্ষণ মদিনাওয়ালা ডাক না দেয় কোনদিন মদিনায় যেতে পারবে না। ইসলাম কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পড়ছি, রব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, অর্থাৎ হে নবী হে মুস্তাফা, তোমার শান, তোমার মান, তোমার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবীর শানকে যিনি উঁচু করেছেন তিনি কে? আল্লাহ। বলুন কে? আল্লাহ। যেই নবীর শানকে আল্লাহ বাড়িয়েছে, যেই নবীর মর্যাদাকে আল্লাহ বাড়িয়েছে, পৃথিবীর মানুষ কমাতে পারবে? যদিও পারে না, তবে চেষ্টা চলছে না। ঈদে মিলাদুন নবী করা যাবে না, জুলুসে যাওয়া যাবে না, কিয়াম করা যাবে না, মিলাদ পড়া যাবে না। চেষ্টা চালাচ্ছি। আর তো আমাদের নবীর শানকে কে বাড়িয়েছে? আল্লাহ। আল্লাহ। আচ্ছা বলুন তো বাপ, আমাদের আজকে একজন আপনাদের মন্ত্রী আসবে, এই মন্ত্রীর শানকে ভোট দিয়ে যাই হোক আসার কথা ছিল, এই যে আপনাদের মন্ত্রীর আসার কথা ছিল, ওই মন্ত্রীর সম্মানকে ভোট দিয়ে কে বাড়িয়েছে? আমরা। যদি চেষ্টা করে কমাতে পারবো না। আমাদের মুখ্যমন্ত্রী মমতার শানকে কে বাড়িয়েছে? ভোট দিয়ে তো আমরা ওকে মন্ত্রী বানিয়েছি। যদি চেষ্টা করে কমাতে পারবো না। নরেন্দ্র মোদীর শানকে কে বাড়িয়েছে? আমরা। যদি চেষ্টা করি কমিয়ে দিতে পারবো। কত এসেছে কত গেছে, তার মানে বোঝা গেল যেই লোকের শানকে দুনিয়ার মানুষ বাড়াবে তার সম্মানকে কমিয়ে দিতে পারে, যার শানকে আল্লাহ বাড়াবে ওই নবীর শানকে পৃথিবীর মানুষ কমাতে পারে না। বলুন পারে না। আমাদের নবীর শানকে কে বাড়িয়েছে? নবীর শানকে কে বাড়িয়েছে? আল্লাহ। যেই নবীর শানকে আল্লাহ বাড়িয়েছে ওই নবীর শানকে পৃথিবীর মানুষ কমাতে কোনোদিন পারবে না। মুসলমান তো আমাদের নবীর শান কোথায়, নবীর মান কোথায়, নবীর স্টেজ কোথায়, এটা নির্ণয় করার পূর্বে নির্বাচন করতে হবে। আল্লাহ কত উঁচু, আল্লাহ কত বড়, এটা নির্ণয় করা, নির্বাচন করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এক কথাই বলতে হবে আল্লাহ সব থেকে বড়। ঠিক তেমনই নবী হিসেবে, পয়গম্বর হিসেবে আল্লাহর পর আমার নবীর সম্মান সব থেকে বড়। সুবহানাল্লাহ। দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলো করতে করতে এক ছেলে আরেক ছেলেকে বলছে, ছোট ছোট বাচ্চারা দেখবেন তারা খেলাধুলো করতে করতে এক ছেলে আরেক ছেলেকে বলছে, বলতো রে আল্লাহ কত বড়, বলে না? বলো তো জি আল্লাহ কত বড়। তো বাচ্চা ছেলে নিজের ব্রেন মোতাবেক বলছে যে আল্লাহ খেজুর গাছের এত বড়। আর একটা ছেলে দাঁড়িয়ে বলছে না এত বড় নয়, কত বড় আমি জানি। তাহলে বল তুই বল। তো দ্বিতীয় নম্বরের ছেলেটি বলছেন আল্লাহ তাল গাছের এত বড়। তৃতীয় নম্বরের ছেলেটি দাঁড়িয়ে বলছেন এটাও ভুল, আল্লাহ এত বড় নয়, আল্লাহ কত বড় আমি জানি। তাহলে বল তুই বল আল্লাহ কত বড়। তো তৃতীয় নম্বরের ছেলেটি বলছেন আল্লাহ আকাশের এত বড়। চতুর্থ নম্বরের ছেলেটি দাঁড়িয়ে বলছেন এটাও ভুল, আল্লাহ এত বড় নয়, আল্লাহ কত বড় আমি জানি। তাহলে বল তুই বল আল্লাহ কত বড়। তো চতুর্থ নম্বরের ছেলেটি এক বাক্যে বলছেন আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়। তার মানে কত বড় কোন গুণটি বলে নাই, ইঙ্গিত করে বলে নাই, এক কথাই বলেছে আল্লাহ অনেক বড়। এটাকে আরবিক থেকে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবচাইতে বড়। হে মুআজ্জাজ সামাইনে کرام, বুঝাতে চাই আল্লাহ যেমন তাল গাছের সমান নয়, আল্লাহ যেমন খেজুর গাছের সমান নয়, আল্লাহ যেমন আকাশের সমান নয়, আল্লাহ যেমন চন্দ্রের সমান নয়, আল্লাহ যেমন সূর্যের সমান নয়, আল্লাহর সঙ্গে যেমন
কারোর তুলনা করা যায় না। ঠিক তেমনি নবী হিসাবে, পয়গম্বর হিসাবে আল্লাহর কোন নবীর শান কত, পৃথিবীর কোন বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পরিপরি আমার নবীর শান সবচাইতে বড়। কত বড় কেউ বলে শেষ করতে পারবে না। আমার নবীর শান শুধু আল্লাহ পাকই জানে যে আমার নবীর শান কত। পৃথিবীর কোন মানুষ আমার নবীর শান সম্পর্কে বলতে পারবে না। আসুন একটু আমরা নবীর শানে জিকির করি। আমার সাথে সাথে আপনারাও বলবেন, বলবেন তো? জি। জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে। জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে। ও গো মোদের দয়ার নবী পার করো গো তরি, ও গো মোদের দয়ার নবী পার করো গো তরি। ডাকে তোমায় বারে বারে তোমারই উম্মতি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিব বলে ও গো নবী যেতে পারি না যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলছে জি, কোন মাস চলছে? বজের মাস চলছে না? জিলহাজ মাস চলছে না? কি সুন্দর অবস্থায় চলছে। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিব বলে ও গো নবী যেতে পারি না যে। ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি, ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি। চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে, কেমন করে যাব নবী তোমার সোনার দেশে। তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে, কেমন করে যাব নবী তোমার সোনার দেশে। তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি, তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি। স্বপ্ন যোগে ও গো নবী চুমো জালি খানে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সকলে বলুন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। অবাক চোখে তাকিয়ে থাকে আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যে নবী তোমাকে খোঁজে। অবাক চোখে তাকিয়ে থাকে আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যে নবী তোমাকে খোঁজে। আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি, আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি। চোখে মুখে বুকে মেঘে হব আমরা খুশি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী 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 ইয়া নবী। মুসলমান বাবাজি ভাই, তো আমাদের নবীর শানকে কে বাড়িয়েছে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। ওই নবীর শানকে পৃথিবীর মানুষ কমাতে পারবে না, যদিও পারে না, তবে চেষ্টা চলছে। কেমন চেষ্টা? ওদের মধ্যে আওয়াজগুলো ক্লিয়ার হচ্ছে না, কি করছে আওয়াজটা? শুনুন, আপনারা থাকবেন তো? ইনশাআল্লাহ। ওদের মধ্যে একজন লোক এসে আমাকে একদিন এসে বলছে, মৌলভী সাহেব একটা কথা বলবো। আমি বললাম ভাই বলেন। এই যে মৌলভী সাহেব, আপনারা জুম্মার দিন প্রতিদিন ফজরের নামাজের পরে
নবীকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এইভাবে আমরা নবীকে সালাম দিই না? দিই কি দিই না? দিই। হ্যালো, শুনুন, করুন আল্লাহুম্মা মাস্টার মশাই সাহেব বলছেন, মৌলভী সাহেব এই যে আপনারা নবীকে সালাম দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া নবী সালামু আলাইকা, বলছে মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? ইয়া নবীর মানে কি হবে একটু বলবেন? তো আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই একটি ওই। আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। বলছে মৌলভী সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গেছেন, সেইখানে ইন্তেকাল হয়েছে, আর আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর। আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া নবী বলা হয় নিকটের জন্য। নবী তো নিকটে নেই, নবী আছেন দূরে, আপনারা ইয়া নবী না বলে ওই নবী বলে সালাম দেন। দেখুন ইয়া নবী না বলে ওই নবী বলে সালাম দেন, কারণ ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। আপনারা সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই বলেন, ওই নবী সালামু আলাইকা, ওই রাসূল সালামু আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢুকে না। আমি বলছি মাস্টার সাহেব মাথায় ঢুকে না, আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম মাস্টার সাহেব, আচ্ছা বলুন তো মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনদিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেকদিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে? তো পকেট থেকে একটা বিশাল বড় মোবাইল বের করলো, এই যে মোবাইলের সাহায্যে। আচ্ছা কি মোবাইল ব্যবহার করেন? বলছেন স্যামসাং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই আপনার এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলে তো ভোডা সিম ব্যবহার করেছেন। তো পাশে একটা বিশাল বড় ভোডা টাওয়ার ছিল। হ্যাঁ বলবে সে আছে। আমি বললাম কই? বলছে ওই যে দেখছেন টাওয়ারটা, ওটাই ভোডার টাওয়ার, দেখতে পাচ্ছি। তবুও বলছি ভাই কই? বললেন ওই। আবার বললাম কই? বললেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম, তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটু ফোন করব, মোবাইলটা একটু দিবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা দিয়ে দিল। মোবাইলটা হাতে নেওয়ার পর মাস্টার সাহেবকে বললাম মাস্টার সাহেব টাওয়ার ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? না ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? হ্যাঁ বলছে আছে। এত দামি মোবাইল আর টাওয়ার থাকবে না? এই যে উপরে 5টি খুঁটি দেখতে পাচ্ছেন এটাই টাওয়ার, দেখতে পাচ্ছি। তবুও বলছি ভাই কই? তো বলছেন এই। আবার বললাম কই? বললেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম, তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে আমি ফোন করব না। কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসাং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন? এটারই উত্তর চাই। ওই বাদ দিয়ে এই কেন বললেন? এটারই উত্তর চাই। তো বলছে মৌলভী সাহেব আপনার তো মুরবি মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেদিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবী মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে।
কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবীর কানেকশন আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন, আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলভী সাহেব নিজের মন গড়া কথা বলছেন, নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবে। আমি বললাম ভাই হাদিস থেকে দেব না কোরআন থেকে? বলছে হাদিস থেকে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খোলেন, কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। শুধু ফিরিয়ে দেয় নয়, আমার ইন্তেকালের পরে আমার রূহকে ফিরিয়ে দিয়েছে। এই জন্য ফিরিয়ে দিয়েছে যাতে আমি আমার আশিকদের সালামের উত্তর দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে মুফতি সাহেব হাদিসে আছে, বুঝলাম হাদিস তো জালও হতে পারে। কত বড় শয়তান দেখুন, হাদিস জালও হতে পারে। আপনি কোরআনে দেখান তবেই মানবো। আমি বললাম ভাই চিন্তা করছেন কেন? কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইরশাদ করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব, আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে। আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने में है? आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में। सुभान এই তো একজন বাংলা শায়ের বলছেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। নবী আমাদের সিনায়। বিশ্ব নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? দয়ার নবী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বাংলাদেশের মানুষকে দেখতে পান? আমার নবী মুস্তাফা বলেছিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বের মানুষকে দেখতে পান? আমার নবী মুস্তাফা বললেন হ্যাঁ। বিশ্ব নবী বললেন সাহাবারা, আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, এই পৃথিবী নয়, এই রকম সপ্তম জমিন সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার আছে। আমি নবী মুস্তাফা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাই। বিশ্ব নবী বললেন ওয়া ইন্নী লা আনজারু ইলা হাউজিল আন, দয়ার নবী বললেন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাই, আমি আমার হাউজে কাউসার দেখতে পাই। একটা জিনিস মাথায় রাখুন, নবী মুস্তাফা এটা বলতে পারতেন আমি আল্লাহ পাকের হাউজে কাউসারকে দেখছি, আল্লাহর না বলে নিজের কেন বললেন? হাউজে কাউসার তৈরি করেছে কে?
জান্নাত তৈরি করেছে কে? तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। जन्नत তৈরি করেছে আল্লাহ, কিন্তু মুখতারে কুল আমার নবীকে করেছে। হাউজে কাউসার তৈরি করেছে আল্লাহ, মুখতারে কুল নবীকে করে দিয়েছে। যত খাজানা আছে সমস্ত খাজানার মালিক আল্লাহ, কিন্তু মুখতারে কুল আমার নবী মুস্তাফাকে করেছেন। ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনুল আরদ, রুয়ে জমিনে যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, তো আমার নবী মুস্তাফা বেমিসাল, আমার নবী অতুলনীয়, আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা এখন বুঝবে না, মরলেই বুঝতে পারবে। সুবহানাল্লাহ, মরলেই বুঝবে। এই বর্তমান গরমের সময় কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে তো এরা পানি পান করে না, কি পান করে জানেন? পেপসি করে না, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা অনেক আছে। এতে কিন্তু পিপাসা মেটে না, মেটে না। পিপাসা মেটানোর জন্য কি পান করতে হয়? পানি। ভুখ যদি লাগে, খিদা যদি লাগে, তাহলে আমরা কি খাই? ভাত, না হলে রুটি। আচ্ছা বলুন তো বাপ, বিনা পানিতে আল্লাহ, কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন, বিনা পানিতে আল্লাহ পিপাসা মেটাতে পারবে না? আপনাকে পিপাসা লেগেছে, আল্লাহ যদি চায় বিনা পানি দ্বারা পিপাসা মেটাবো, পারবে কি পারবে না? পারবে। বিনা পানিতে যদি আল্লাহ পিপাসা নিবারণ করাতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন, এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক ও মওলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা শুনো, তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যেন পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে তোমার খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে তোমার অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনি আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াসলাকে আলা হাজরা। নবী মুস্তাফার গুরুত্ব কি? অ্যাপেন্ডিসাইট না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফক্সা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর শান কাকে বলে। আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরা, হে নবী মুস্তাফা, তোমার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে নয়, তোমার শান, তোমার জিকিরকে আমি হাসরের ময়দানেও আমি আমার বান্দাকে দেখাবো। বুঝে যাচ্ছে? আমি শুরু দিয়ে ওয়াজ করতে পারি না, ঠিক আছে, ঠিক আছে। সপ্তাহে যদি শুরু দিয়ে হয়, আপনি যদি আমাকে বলেন মৌলভী সাহেব ভাত খেয়ে খাবেন, আপনি আমার মাকে বলবেন, মা গো ভাত দাও, বলেছেন কোনোদিন শুরু করে? না না, প্রত্যেকটা কথা শুরু দিয়ে বলা ঠিক নয়, মানুষ বুঝতে পারবে না। যেখানে সুর ওইখানে সুর হবে, যেখানে সুর নয় ওইখানে বোঝাতে হবে, তাই কি না? জি। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মেহফিলটাকে গরম করতে হবে, তাই না? জি। ওরে আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আজকে যারা এই জলসায় এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত
পেয়েছে আর সত্যি তারা ভাগ্যবান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম যত সব মুমিন গণে পড়ো সবাই একই ধ্যানে যত সব মুমিন গণে পড়ো সবাই একই ধ্যানে হাজে কা হো তোমরা সুবহ শাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম আর দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওকে দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা আর উজালা হলো সেথায় শান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম যত সব মুমিন গণে পড়ো সবাই একই ধ্যানে যত সব মুমিন গণে পড়ো সবাই একই ধ্যানে হাজে কা হো তোমরা সুবহ শাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম আল্লাহুম্মা